জীবনের সোনালী সময়টুকু যখন পরিশ্রম আর সাফল্যের গল্পে ভরে ওঠার কথা, পরিবারকে আগলে রেখে এগিয়ে যাওয়ার কথা, ঠিক সেই সময়েই বিরল এক রোগ কেড়ে নিয়েছে তার চলার শক্তি। আজ তিনি শয্যাশায়ী, তার প্রতিটি দিনই কাটছে অসহ্য যন্ত্রণা আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করে। দীর্ঘ ১০ বছর ধরে যন্ত্রণা আর দীর্ঘশ্বাস বুকে নিয়ে বেঁচে থাকার সংগ্রাম করে যাচ্ছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের ৩৪ বছর বয়সী যুবক আরমান। বিয়ের মাত্র ২ বছর পর থেকেই নিয়তি তাকে ঠেলে দেয় এক অন্ধকার পথে, যেখানে একের পর এক রোগের নির্মম থাবায় ক্রমেই অসহায় হয়ে পড়ছেন তিনি এবং তার পরিবার। এই ১০ বছর অসুস্থ। আমার রিপোর্ট করাইছি, করায় খুলনায় গেছি, খুলনায় দেখাইছি, খুলনায় পারবে না, ঢাকায় যাতে বলেছিল। বিয়ের পর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন আরমান। প্রথমে খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার কোনো উন্নতি হয়নি তার। দিন দিন তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রাজধানীর বিশেষায়িত কোনো হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। প্রাথমিক চিকিৎসা করছি, না পারার পরে স্বামীকে নিয়ে হসপিটালে ছিলাম। সেই জায়গায় তার ট্রিটমেন্ট চলেছে, কিন্তু ডাক্তার শেষ পর্যায়ে বলেছে অপারেশন করতে হবে। অপারেশন করার জন্য আমরা বাড়ি আসছিলাম। বাড়ি এসে ডাক্তারের সাথে যোগাযোগ করছি, বলেছে যে উনি ঢাকায় নিয়ে যেতে হবে। ঢাকায় নেওয়ার পরে নেওয়ার মতন পরিস্থিতি আমার ছিল না, এবং সব আত্মস্বজন, বাপ মা, শ্বশুর শাশুড়ি বা অন্যান্যদের কাছে গেছি। তারাও আর্থিক সংকটে ছিল, তারাও আমার সহযোগিতা করতে পারেনি। শেষ পর্যায়ে ৪ বছর পরে যে আমি কিছু গুছাইছিলাম, আর আমার আম্মা, শ্বশুর শাশুড়ি কিছু দিছিল, তাই নিয়ে আমি ঢাকায় গেছিলাম। শেষ পর্যায়ে স্বামীর একবারে না বাঁচা অবস্থায় স্বামীকে নিয়ে ট্রিটমেন্ট করছি, কিন্তু তার অবস্থা বিশাল সংকটন ছিল। চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে আরমানের প্যানক্রিয়াসে অস্ত্রোপচার করাতে হয়। সেই অপারেশনের খরচ মেটাতে পরিবারটিকে হারাতে হয় সর্বস্ব। পরিবারের একমাত্র আয়ের প্রধান উৎস পানের বরজটিও বিক্রি করে দিতে হয়। প্রিয় মানুষটিকে বাঁচানোর আশায় নিঃস্ব হলেও চিকিৎসা থামাননি স্বজনরা। কিছুদিন পর ২-২.৫ মাস আগে অসুস্থ হয়ে পড়ছিলাম। একটা বন্যা ছিল, বিক্রি করিলাম। পান বরজ ছিল, বিক্রি করিলাম। করে খুলনায় যায় ট্রিটমেন্ট হয়েছি। পায়ে আলসার হয়ে গেছিল, পাও পয়সে গেছিল। অস্ত্রোপচারের পর কিছুদিন সুস্থ থাকলেও পরবর্তীতে তার শরীরে ধরা পড়ে জটিল আলসার ও মেরুদণ্ডের সমস্যা। তীব্র পিঠ ও কোমরের ব্যথায় অনেক সময় শরীর সোজা করতে পারেন না তিনি। যন্ত্রণা কমাতে তাই ঘরের বাঁশের সঙ্গে গামছা বেঁধে উল্টো হয়ে ঝুলে থাকতে হয় আরমানকে। মাঝে মাঝেই তার অনেকটাই অসুস্থ হয়ে পড়ে। কিছুদিন আগেও সে অসুস্থ হয়ে পড়ছিল। ১.৫ থেকে ২ লাখ টাকা খরচ করছি। এখন আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বর্তমানে ঋণের বোঝায় দেয়ালে পিঠ ঠেকে গেছে আরমানের। অসুস্থ শরীর নিয়েও জীবিকার আশায় বাড়ির সামনে ছোট একটি দোকান করেছিলেন, কিন্তু আলসারের চিকিৎসার খরচ মেটাতে গিয়ে দোকানের পুঁজি ও মালামাল সবই শেষ হয়ে গেছে। সংসার আর ছেলেমেয়ের পড়াশোনার খরচ জোগাতে বাধ্য হয়ে আরমানের স্ত্রীও এখন মানুষের বাড়িতে কাজ করে দিন কাটাচ্ছেন। লেখাপড়ার খরচ টানার জন্য পরের বাড়ি কাজ করি, এবং নিজের যে যা কিছু ছিল সব কিছুই চলে গেছে। ৩টা অপারেশন করা। বাড়ির সামনে একটু চা'র দোকান ছিল, মাল জিনিস ছিল, তাও এখন নাই। এখন তা বিক্রি করে খরচটাও ওঠে না, দোকানে মাল জিনিসও নাই। আমি এখন চলতেও পারতেছি না। আমার জীবনটা খুব কষ্টের হয়ে গেছে। আমার বাড়ি এখানে। আমি অনেকদিন যাবৎ প্রায় ১০ বছর ধরে দেখতেছি সে খুব অসুস্থ। দোকান ছিল, দোকানে অনেক মালামাল ছিল। এখানে এসে বসতাম, এখন কোনো মালামাল নাই, এবং গরু ছিল, গরু বিক্রি করে ফেলছে। তারপরে অনেক কিছুই বিক্রি করে সে অপারেশন হয়েছে, কিন্তু সুস্থ হতে পারেনি। সমাজের বিত্তবান মানুষ কিংবা সরকারি বেসরকারি সহায়তার হাত বাড়ালেই হয়তো আবারও নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবেন আরমান। দোকানটি আবার সচল হলে নিজের চিকিৎসার খরচ জোগানোর পাশাপাশি স্ত্রী সন্তানদের নিয়ে কোনোভাবে টিকে থাকার লড়াইটা অন্তত সহজ হতো। একটুখানি সহানুভূতি আর সহযোগিতাই পারে এই নিঃস্ব পরিবারের জীবনে আবারও আশার আলো জ্বালাতে।